প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের যে পরিণতি বিষয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তরটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্ট নম্বরটি হবে 3 এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ। এই হচ্ছে তোমাদের শিরোনামটি। তো এখানে শিরোনামটি কিন্তু তোমাদেরকে বাংলাতে দেওয়া আছে, তো তোমরা কিন্তু অবশ্যই কভার পেজে এই শিরোনামটি ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? তো এই যে ইংরেজিতে তোমরা এই শিরোনামটি কীভাবে লিখবা সেটি আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বা ভিডিওর সবার শেষে আমি দেখিয়ে দেবো যে এই শিরোনামটি তোমাদের ইংরেজিতে কীভাবে লিখতে হবে। তো অবশ্যই এই শিরোনামটি ইংরেজিতে কীভাবে লিখতে হবে সেটি দেখার জন্য তোমরা অবশ্যই পুরো ফুল ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখো, তাহলে শিরোনামটি ইংরেজিতে কী হবে সেটি তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এরপর তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে এখানে তোমরা দেখো নির্দেশনা বলে একটি চক রয়েছে। সেই চকের ভিতরে তোমাদেরকে বলা হয়েছে যে এই যে তোমাদের অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, সেই অ্যাসাইনমেন্টে কিছু সংকেত দেওয়া আছে যে এই সংকেতগুলোর মাধ্যমে তুমি অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তো এখানে প্রথমত যে সংকেতটি দেওয়া আছে সেখানে তোমরা দেখো যে রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে তোমাদেরকে। তারপর হচ্ছে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ত্রুটি উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে, সংশোধনীয় সরকারের ধারণা ব্যাখ্যা করতে হবে, সংশোধনীয় সরকারের গুণ ও ত্রুটি বর্ণনা করতে হবে। এই হচ্ছে তোমাদেরকে সংকেতগুলো দেওয়া হয়েছে। আর এই সংকেতগুলোর আলোকে তোমাকে 3টি প্রশ্নের মাধ্যমে এই সংকেতগুলো লিখতে হবে। তো 3টি প্রশ্নের ভিতরে অর্থাৎ 3টি টপিকের মাধ্যমে, ঠিক আছে? তো 3টি টপিকের ভিতরে এখানে দেখো নির্দেশক বলে একটি চক রয়েছে। সেখানে বলা হয়েছে যে টপিকগুলো 3টি টপিক দেওয়া আছে। সেখানে দেখো ক দিয়ে প্রথম টপিকটি হচ্ছে ক দিয়ে তোমরা এই প্রথম টপিকে লিখবে যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে। তারপর হচ্ছে খ নম্বরে বলছে যে গণতন্ত্র সফল করার উপায়। তারপর হচ্ছে গ নম্বরে সংশোধনীয় সরকারের গুণ ও ত্রুটি। এই যে 3টি প্রশ্ন করা হয়েছে, এই 3টি প্রশ্নের আলোকে কিন্তু তোমাদেরকে এই যে পাশে যে নির্দেশনা বলে চকটি দেখতে পাচ্ছিলে সেখানে যে সংকেতগুলো দেওয়া আছে সেই সংকেতগুলো কিন্তু এই 3টি প্রশ্নের ভিতরে থাকতে হবে। তাহলেই তোমার উত্তরটা পারফেক্ট এবং সবচেয়ে সুন্দর হবে, তাহলেই তুমি ফুল মার্ক পাবা। তো এই যে ফুল মার্ক পাওয়ার মতো যে উত্তরটি সেটি কিন্তু অবশ্যই তোমাদেরকে নির্ভুলভাবে লিখতে হবে, ঠিক আছে? সে নির্ভুলভাবে লিখলে তোমরা ফুল মার্ক পাবা। আর তোমাদের এই নির্ভুল উত্তরটি আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্য। তো চলো আর কথা না বলি আমরা সরাসরি উত্তরে চলে যাই, দেখে আসি তোমাদের উত্তরটি তোমরা কীভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল ক নম্বর প্রশ্নতে, সেখানে বলা হয়েছিল তোমরা দেখো ডান পাশে যে নির্দেশক বলে অংশটি রয়েছে সেখানে বলা হয়েছিল রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করার জন্য। তো এখানে এই ক নম্বর প্রশ্নটির উত্তরে এসে লিখবা যে রাষ্ট্রের ধরন। এই কথাটি লিখে এখানে যে চকটি দেখতে পাচ্ছ তোমরা ঠিক একই রকমভাবে তোমরা এই চকটি এঁকে নিবা, ঠিক আছে? একই রকমভাবে পুরোপুরি হুবহুব এখানে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে তোমরা এঁকে নিবা। তো এই চকটি আঁকার পরে তারপরে তোমাদের কিছু বর্ণনা লিখতে হবে এই ক নম্বরের জন্য। তো চলো আমরা সেই বর্ণনাটা দেখে আসি যে বর্ণনাটা তোমরা কী লিখতে হবে। তো প্রথমত তোমাদের চকটি উঠানো হলে তারপর তোমরা এখানে চকের ভিতরে যে তথ্যগুলো লিখেছিলা, যে টপিকগুলো লিখেছিলা, সেই টপিকগুলোর প্রত্যেকটার কিন্তু ধারণা তোমাকে দিতে হবে। তো এখানে এসে প্রথমত যে চকটিতে প্রথম যেটি ছিল সেটি হচ্ছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, ঠিক আছে? এই যে রাষ্ট্রের ধারণাটি, এখানে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রের ধারণাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ধারণাটি যে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে তোমরা তুলে নিবা, ঠিক আছে? তারপরে এখানে পুঁজিবাদী রাষ্ট্র, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, এই দুইটি টপিক তোমরা লিখে তারপরে এখানে অবশ্যই এগুলো হাইলাইট করে লিখবা বা কালার পেন্সিল দিয়ে লিখে তারপর বর্ণনাগুলো লেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের অ্যান্সারটা সুন্দর লাগবে, খাতাটাও সুন্দর দেখাবে। তো এরপরে তোমাদের এতটুকু লেখা হলে তারপরে যে ক নম্বর প্রশ্নের বাকি অংশগুলো রয়েছে সেগুলো এখন দেখবো। এরপরে সে লিখবা যে ক্ষমতার উৎসাহের ভিত্তিতে রাষ্ট্র, ঠিক আছে? ক্ষমতার উৎসাহের ভিত্তিতে রাষ্ট্র এই কথাটি লিখে তারপরে তোমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যাখ্যাটি দিবা। তারপর এতটুকু লেখা হলে তারপরের অংশে আমরা চলে যাব। তারপর অংশে তোমরা কী লিখতে হবে সেটি এখন দেখবো। এরপরে সে তোমরা লিখবা যে এলাকাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ঠিক আছে? এলাকাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে বর্ণনাটি রয়েছে এই বর্ণনাটা এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তোমরা লিখে দিবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের ক নং প্রশ্নের উত্তর। এখনও কিন্তু আমরা ক নং প্রশ্নের উত্তর কমপ্লিট করি নাই, ঠিক আছে? এগুলো সবই কিন্তু ক নম্বর প্রশ্ন উত্তর। স্টেপ বাই স্টেপ তোমরা আমি এখানে যেভাবে দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ একইভাবে লিখে নিবা, ঠিক আছে? তো এতটুকু লেখা হলে তারপরের অংশটি তোমাদের যেটি লিখতে হবে সেটিতে আমরা এখন চলে যাব। পরে সে তোমরা লিখবা হচ্ছে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, ঠিক আছে? এই কথাটি লিখে তারপর নিচে যে বর্ণনাগুলো দেখছো এখানে এক কেন্দ্রিক রাষ্ট্র, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে? এই যে দুইটি বর্ণনা রয়েছে এই দুইটি বর্ণনা এখানে যেভাবে রয়েছে তোমরা ঠিক একইভাবে তুলে নিবা। তো এটি হচ্ছে তোমাদের 3 নম্বর স্টেপের যে চকের ভিতরে 3 নম্বর স্টেপ ছিল সেই স্টেপের বর্ণনাটি তোমরা এইভাবে তুলে নিবা। তো তারপরে তোমাদের যে অংশটি লিখতে হবে সেটিতে আমরা এখন চলে যাব। তো চলো তারপরের অংশে তোমাদের কী লিখতে হবে সেটি দেখে আসি।
তো এরপরে সে লিখবে যে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র এই কথাটি লিখে তারপর হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ নিচে, সেই ব্যাখ্যাটি তোমরা এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তুলে নিবা। আশা করি তোমরা যদি এই উত্তরটি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে সর্বোচ্চ মার্ক মাস্টলি পাবা তোমরা, ঠিক আছে। কারণ এই উত্তরটি এত বেশি নির্ভুলভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমরা খুব ভালো একটি মার্ক পাও, ঠিক আছে। আসলে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা উত্তরই কিন্তু অনেক নির্ভুল করে তৈরি করি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলের উত্তরগুলো তোমরা যদি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কটি পাবা। আর আজকের উত্তরটা কিন্তু অবশ্যই অনেক সুন্দর একটি উত্তর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই উত্তরটা কিন্তু তোমরা ঠিকঠাক মতো লেখার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ ফুল একটি মার্ক পাবা, ঠিক আছে। তো চলো তারপরের অংশটি আমরা দেখবো এখন। তো এরপর এসে তোমাদের খ নম্বর যে প্রশ্নটি অর্থাৎ ক নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের খ নম্বর যে প্রশ্নটি করা হয়েছে তোমরা দেখো ডান পাশে কিন্তু খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে গণতন্ত্র সফল করার উপায়, ঠিক আছে। সফল করার উপায়, গণতন্ত্রটাকে সফল করার উপায়টা কি, সেই উপায়টা তোমাকে ব্যাখ্যা করতে বলছে খ নম্বর প্রশ্নতে। তো এখানে খ নম্বর এসে লিখবে যে খ গণতন্ত্র সফল করার উপায়, এই কথাটি লিখে তারপর দেখো এখানে সফল করার উপায় নিয়ে অনেকগুলো টপিক দেওয়া আছে। টোটালি এখানে টপিক আছে 60টি টপিক। এই 60টি টপিক একে একে করে যেভাবে নিচে লেখা আছে তোমরা ঠিক একইভাবে স্টেপ দিয়ে লিখে নিবে, ঠিক আছে। তো এটি হচ্ছে গণতন্ত্র সফল করার উপায়গুলি 60টি টপিকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তো তোমরা এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তুলে নিবে। এটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি। তারপরে আমরা কি লিখবো সেটাই এখন দেখবো। তো চলো পরের অংশটি আমরা দেখে আসি যে কি লিখতে হবে তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খ নং প্রশ্নের উত্তরটি কমপ্লিট হওয়ার পরে তারপর তোমাদের সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছে গ নং প্রশ্নের উত্তরে, সেখানে বলা হয়েছে গ নং প্রশ্নটিতে বলা হয়েছে যে সংশোধনীয় সরকারের গুণ ও ত্রুটি সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য। তো তোমরা এখানে গ নং প্রশ্নের উত্তরে এসে লিখবা যে গ সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি, এ কথাটি লিখে তারপরে সংসদীয় সরকারের প্রথমত গুণগুলো তোমরা লিখতে হবে যে গুণগুলো কী কী। তো এখানে দেখতে পাচ্ছ সংসদীয় সরকারের গুণগুলো 5টি গুণ এখানে দেওয়া হয়েছে। এই গুণগুলো তোমরা যেভাবে আছে ঠিক একইভাবে তোমরা লিখে নিবে। তো এগুলো লেখা হলে তারপর হচ্ছে আমরা ত্রুটিগুলো সম্বন্ধে জানবো। তো ত্রুটিগুলো সম্বন্ধে জানার আগে তোমাদের কাছে একটি অনুরোধ করব, যদি আজকের এই ভিডিওটি দ্বারা বা এই উত্তরটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, এই উত্তরটি যদি মনে করো যে এই উত্তরটি তোমরা দিলে তোমরা একটি ভালো মার্ক পাবা, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবা। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমাদের এই উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ পরে, তো দেখছো যে উত্তরগুলো কত সুন্দর এবং নির্ভুল উত্তর। তো এই ধরনের উত্তরগুলো তোমরা যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে, যাতে করে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের সঠিক এবং নির্ভুল ও সর্বোচ্চ মার্ক পাওয়ার মতো উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো, ঠিক আছে। তো আর আজকে ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের পঞ্চম সপ্তাহের কিন্তু অন্য যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো, ঠিক আছে। তো চলো এবার আমরা পরের অংশটি অর্থাৎ সংসদীয় সরকারের ত্রুটিগুলো সম্বন্ধে জেনে আসি। তারপর আমরা শিরোনামটা দেখব যে শিরোনামটা তোমাদেরকে কীভাবে ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তো এবার আমরা প্রথমত ত্রুটিটা দেখে আসি, তারপর শিরোনামটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছিলে এতক্ষণ তোমরা দেখছিলে যে সংসদীয় সরকারের গুণগুলো কী কী। তারপরে এবার আসি লিখবা যে সংসদীয় সরকারের ত্রুটি। এখানে 4টি ত্রুটি দেওয়া হয়েছে, তোমরা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই যে 4টি ত্রুটি, প্রথম ত্রুটিতে স্থিতিশীলতার অভাব, তারপর হচ্ছে ক্ষমতার অবিভাজন, তারপর হচ্ছে তোমাদের অতিদলীয় মনোভাব, তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এই যে 4টি ত্রুটি তোমরা এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তোমরা তুলে দিবা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি। তা এবার আমরা সর্বশেষ যে জিনিসটি তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি তো বাংলাতে দেওয়া আছে তোমাদের, কিন্তু তোমরা এটা ইংরেজিতে করতে হবে, তাই না। তো সেই শিরোনামটি তোমরা ইংরেজিতে কীভাবে করবা সেটি এখন দেখবো। তো চলো আমরা শিরোনামটি তোমরা ইংরেজিতে কীভাবে লিখবা সেটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি ইংরেজিতে তোমরা যেভাবে লিখবা, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি ইংরেজিতে যেভাবে হবে। তো ইংরেজিতে তোমরা লিখবা হচ্ছে ওয়ে টু মেক ডেমোক্রেসি সাকসেসফুল উইথ স্টেট টাইপ অ্যানালাইসিস অ্যান্ড এক্সপ্লেনেশন অফ দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে, অর্থাৎ কভার পেজে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি লেখা আছে সেইখানে তোমরা এই ইংরেজি লেখাটি লিখবা, ঠিক আছে। তো তোমাদের প্রশ্নতে কিন্তু এটি বাংলাতে লেখা ছিল, কিন্তু তোমাদেরকে এটি ইংরেজিতে লিখতে হবে। কভার পেজে কিন্তু সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে যেহেতু, তাই তোমরা এই বাংলাতে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। তো তোমরা এই যে এখানে যেই অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ সেই অ্যাসাইনমেন্টটি তোমরা ইংরেজিতে কভার পেজের সেই অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখে দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা ইংরেজিতে কীভাবে লিখবা।
তো এরপরেও যদি তোমাদের উত্তর নিয়ে বা অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে কোথায় তোমাদের সমস্যা আছে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ এই যে এই অ্যাসাইনমেন্টের উত্তরটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কি উত্তরটি আসলে কিন্তু অসাধারণ একটি উত্তর ছিল, সবারই ভালো লাগার কথা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের নির্ভুল সঠিক এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার মতো উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো। ঠিক আছে, তোমরা তো দেখেই গেলা যে আসলে আমাদের চ্যানেলে কতটুকু নির্ভুল উত্তরগুলো দেওয়া হয়। তো এই ধরনের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের সঠিক নির্ভুল এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার মতো উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো। ঠিক আছে, তো আজ এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের সাথেই থেকো।